আজকে যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে ভগবানকে ভুলে আছেন তাদেরকে যমদূত নিতে আসবে। কত ভাগ্যবান উনি, রাধা কুণ্ডের জলে ওনার প্রাণটা চলে গেল। হা রাধে, আমাদের কবে মৃত্যু হবে? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই যে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, আজকে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি তাহলে আমরা জেনে শুনে আমরা বিষ খাওয়ার সমান হয়ে যাচ্ছে। আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান কোথায়? রাধা কুণ্ড। আজকে রাধা কুণ্ডের জলের মধ্যে তার প্রাণটা চলে গেছে, হতো না। রাধা কুণ্ডের জলে একজন ব্যক্তি বৃন্দাবনে এসেছে, রাধা কুণ্ডের জলে তার প্রাণ চলে গেল, স্বয়ং রাধারানী তাকে নিয়ে গেল। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে। আমাদের এ দেহ একদিন না একদিন সমাপ্ত হয়ে যাবে। পঞ্চভূতের শরীর একদিন এই জগতেই মিশে যাবে। কিন্তু আমাদের মনের মধ্যে তো অহংকার, ক্রোধ, হিংসা, নিন্দা করে আমরা বেড়াচ্ছি। তো আজকে একটা ঘটনা ঘটেছে মনের মধ্যে, খুবই 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 মনের মধ্যে একটু এই জগতের চিন্তা থেকে অনেকটা দূরে চলে যাওয়ার মনের মধ্যে জেগেছে। কেননা এই শরীরটা নিত্য নয়, এই দেহটা নিত্য নয়। ভজনটা হলো নিত্য, ভগবানের নাম হলো নিত্য, ভগবানের সেবা হলো নিত্য। কিন্তু আজকে আমরা যারা ভাবি যে আমাদের যদি কখনো বৃন্দাবনে আসতে পারি, বৃন্দাবন বাস করতে পারি, এই দেহটা যেন বৃন্দাবনেই যেন সমাপ্ত হয়। কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে সেই ভাবনাগুলো আমরা করতে থাকি। কিন্তু কজন আমরা বৃন্দাবনে এসে মরতে পারি? আমাদের মধ্যে কতটুকু সুকৃতি আছে, আমাদের মধ্যে কতটুকু ভগবানের প্রতি প্রীতি আছে, ভগবানের প্রতি প্রেম আছে, কত জন্মের সুকৃতি আমাদের হৃদয়ে আছে আমরা জানি না। কিন্তু আজকে একটা ঘটনা দেখে আমার মনের মধ্যে খুবই প্রেরণাদায়ক লাগছে। কিন্তু এটা তার সৌভাগ্য, যদি না হতো তাহলে হতো না। রাধাকুণ্ডের জলে একজন ব্যক্তি বৃন্দাবনে এসেছে, রাধাকুণ্ডের জলে তার প্রাণ চলে গেল, স্বয়ং রাধারানী তাকে নিয়ে গেল। তো আমাদের জীবনে আমরা বৃন্দাবনে আসি, ভগবানের ভজন করি, ভগবানের ভক্তি করি। আমাদের জন্য আমাদের মৃত্যুটা যেন সুভাগ্যে মানে সুন্দর একটা জায়গায় হয়, ভগবানের ধামে হয়, ভগবানের কাছে হয়। কিন্তু আমরা কজন ভগবানের কাছে আমাদের প্রাণটা যায়? কজন আমরা ভগবানের ধামে এসে আমাদের প্রাণটাকে শেষ করতে পারি না। কিন্তু আজকে এই ঘটনা দেখে মনের মধ্যে খুবই একটা প্রেরণা লাগছে মনের মধ্যে, যে সে ব্যক্তি হয়তো বৃন্দাবনে ভজন করেনি বা ভজন হয়তো করেছে, কিন্তু সে কত জন্মের সুকৃতি, সে রাধাকুণ্ডের জলে স্বয়ং রাধা রানী তাকে নিয়েছে। বলা হয়েছে, মহাজনরা বলে থাকে যে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা নগরী, মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধা কুণ্ড। এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোথায়? রাধা কুণ্ড। আজকে রাধা কুণ্ডের জলের মধ্যে তার প্রাণটা চলে গেছে। সে কত বড় সৌভাগ্য হতে পারে। আর তার এই জন্ম এই জগতে আর আসতে হবে না, মায়ের গর্ভে আসতে হবে না। বলা হয়েছে, কেউ যদি ভজন করুক আর না করুক, বৃন্দাবনে এসে তার প্রাণ যায়, সে বৃন্দাবনে এসে তার দেহটা চলে যায়, তাহলে সে আর মায়ের গর্ভে আসবে না, ভগবানের ধাম চলে যাবে, রাধারানী তাকে নিতে আসবে। কিন্তু আমরা যদি ভগবত ভক্তি না করি, ভগবানের প্রতি নিষ্ঠাই না রাখি, ভগবানের প্রতি প্রেমই না রাখি, তাহলে আমাদের কি বৃন্দাবনের প্রতি ভক্তি আসবে? বৃন্দাবনে আসার জন্য আমাদের চেষ্টা থাকবে? কখনো থাকবে না। এজন্য ভক্তি ভজন বিনা এই মনুষ্য জন্মের কোনো গতি নেই। ভগবান বলেছে, বিনা ভজনে আমার কাছে কেউ আসতে পারবে না। তাহলে আপনি এই জন্মে যদি বৃন্দাবনে আসতে পারেন, তাহলে এটাই আপনার জীবনে আপনি কৃষ্ণকে পাওয়া, রাধারানীকে পাওয়া। আর যদি এখানে এসে ভজন ভক্তি করে আপনার দেহটাকে শেষ করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে গেল। মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। এই যে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, আজকে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি,
তাহলে আমরা জেনে শুনে আমরা বিষ খাওয়ার সমান হয়ে যাচ্ছে। পশু পাখি জীব জানোয়ারের কাজ কি? তারা খাওয়া দাওয়া, বাচ্চা জন্ম দেওয়া, ইন্দ্রিয় সুখ করা। কিন্তু আজকে আমরা যদি পশু তুল্য হয়ে যাই, আমাদের জীবনের যদি কোনো মূল্যই না থাকে, তাহলে আজকে মনুষ্য জন্ম পেয়ে কী লাভ হলো? তো আজকে এই নিজে প্রাণটা চলে গেল রাধাকুণ্ডের জলে, আপনারা 1 সেকেন্ড দেখেন, তাহলে আপনাদের মনের মধ্যে খুবই কষ্ট জাগবে যে উনি রাধাকুণ্ডের জলে এসে ওনার প্রাণ চলে গেল, স্বয়ং রাধা হানি ওনাকে নিয়ে গেছে। সত্যি এই সেই ব্যক্তি, জানি না কোথায় থেকে এসেছে, কোথায় তার বাড়ি, কোথায় কি তার পরিচয়। আজকে রাধাকুণ্ডের জলে ওনার প্রাণটা চলে গেল, রাধাহানি সাক্ষাৎ ওনাকে নিয়ে চলে গেল। আমাদের কবে এইভাবে মৃত্যু হবে আমরা জানি না। আমরা কতটুকু ভজন ভক্তি করছি, আমাদের সেই ভগবানের প্রতি নিষ্ঠা থাকা সত্ত্বেও আমরা জানি না। কিন্তু আমাদের প্রাণটা যদি এইভাবে ব্রজধামের মধ্যে যদি আমাদের প্রাণটা চলে যায়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো এটা দুঃখের নিউজ নয়, এটা হলো সুখের নিউজ। আপনাদের জীবনে এরকম ভক্তি করুন, ভক্তির দ্বারায় আপনার প্রাণটা একদিন হাসতে হাসতে রাধাহানি আপনাকে নিয়ে চলে যাবে। তো এটাই বলার ছিল আর কি। রাধা রানী কি যায়, তার জীবন ধন্য, সে গোলক চলে গেছে, এই জন্মে আর আসবে না এই জগতে। তো আপনারা দেখতে পেয়েছেন, দেখে হয়তো মনের মধ্যে কষ্ট লাগছে। সত্যি কষ্ট লাগার কিছু নেই। আমরা যারা ভাবছি যে আমাদের সারা জীবন আমরা সুখ ভোগ করব, নিজের ভোগ বিলাসে ডুবে থাকব, তারা মধ্যে সেই চিন্তা আসবে না। সে কখনো ভাববে না যে আমার মরতে হবে একদিন, মরার ভয় থাকবে। যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্তি করে, যারা ভগবানের শরণে আছে, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুর কখনো হয় না কৃষ্ণ ভক্তদের। এই জন্য যদি কৃষ্ণ ভক্তি করেন, তাহলে ভগবান ওনার নিজ দূত বিষ্ণুদূত পাঠাবে, স্বয়ং উনি এসে নিয়ে যাবে সোনার রথে। আজকে যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে ভগবানকে ভুলে আছেন, তাদেরকে যমদূত নিতে আসবে। যমদূত কীভাবে নিয়ে যাবে? মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ কোনো বড় কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়, মানে ভয়াবহভাবে যারা মৃত্যু হয়, তাদেরকেই যমদূত এসে নিয়ে যায়। এই জন্য কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ ভক্তি বিনা কোনো এই জগতের কোনো মূল্য নেই। তো যারা ভগবানের ভক্তিতে ডুবে আছেন, তাদের তো জীবনে পরম সুখ। এটাই বলবো, আপনারা যেখানেই থাকেন না কেন, ভগবানের ভক্তিতে এগিয়ে আসুন। ভগবানের ভক্তি বিনা আমাদের এই জগতের কোনো গতি নেই। আজকে উনি রাধাকুণ্ডে জলে এসে ওনার প্রাণ চলে গেছে। কালকে আপনি যদি আসেন বৃন্দাবনে, আপনার প্রাণ যেতে পারে, যদি আপনি ভগবানের প্রতি ভক্তি করেন, নিষ্ঠা রাখেন। আজকে বলছে আমার আমার আমার, এই জগতে আমার বলতে কি আছে বলুন তো? আমার কিছু আছে? আমার বলতে কিছুই নাই এই জগতে। তো ভগবানের ভক্তিতে ডুবে থাকুন, ভগবানের জন্য কিছু করার প্রয়াস করুন। আমরা প্রয়াস করছি যে মানুষের জীবনে পারমার্থিক দিক দিয়ে উন্নত করার, সবাইকে সহযোগিতা করার, মানুষ যে কোনো প্রকারে মানুষকে ভগবানের ভক্তিতে সেবাতে লাগানোই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল। তো আমরা প্রয়াস করছি বৃন্দাবন ধামে একটা মন্দির হোক। এই প্রাণ তো কোনো নিশ্চয়তা নেই, আজকে কথা বলছি, কালকে প্রাণটা চলেও যেতে পারে। এই জন্য প্রাণটা থাকতে থাকতে প্রয়াস করছি আমরা যেন একটা রাধাহানির জন্য মন্দির করতে পারি বৃন্দাবনে। তো অনেকেই তো আশা দিয়েছে, আশার তো কোনো ভ্যালু নাই না। ভগবত ভক্তিতে বলা হয়েছে বৈষ্ণব সমাজে, যেটা করবে কাল সেটা করো আজ, যেটা করবে পরে সেটা করো এখন। তো যারা বলছেন আজ কাল পরশু, তাদের কোনো ভ্যালু নাই। এই প্রাণ যে কোনো সময় চলে যেতে পারে। একটা ঘটনা মনে হচ্ছে, একজন ব্যক্তি যখন আমরা মন্দির করা শুরু করেছিলাম, সে কোটিপতি, মানে কোটি কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলের থেকে ভয়াবহ একটা মেহেল বানিয়েছে।
কলকাতা শহরে। তো উনি বলেছিল যে আমি এমন এমন কিছু করব, তো আমার কি থাকবে এখানে, আমার কি থাকবে, আমার কি নাম থাকবে। তো সেরকম কোনো অ্যামাউন্ট নাই, মন্দির ভর্তি যে অ্যামাউন্টটা তার থেকে মানে 10% হয়তো দিবে বলছিল। তারপরে উনি এই সেই করে আর কিছু করেনি। তারপর আজকে 1.5 বছর পরে আমি শুনেছি যে ওনার বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে, বায়ে বায়ে দ্বন্দ্ব হচ্ছে, অশান্তি হচ্ছে, টাকা অসম্পত্তি যা ছিল সব ভাগাভাগি হয়ে গেছে। যেই দামে সে বানিয়েছিল তার অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে। সেই জন্য ভগবানের যদি ভক্তি করত, তাহলে সেই সঞ্চয় থেকে তার জীবনে অনেক বড় স্বীকৃতি হতো। ভগবানের সেবাও করতে পারেনি, পুনরায় ওনার সমস্ত কিছু চলে গেল। তা আমি চাই না কারো কিছু ক্ষতি হতে। ভগবান সকলের মঙ্গল করুক, ভগবান সবাইকে কৃষ্ণ ভক্তি প্রদান করুক, ভগবান যেন সবাইকে শক্তি প্রদান করুক, এটাই কামনা করি। তো আমাদের প্রয়াস এটাই যে আমাদের যদি একটা মন্দির হয়, এখানে ভক্তরা আসবে, যারা গরিব রয়েছে বৃন্দাবনে আসতে পারে না, তাদেরকে আমরা মন্দির থেকে হেল্প করব। বৃন্দাবনে এসে তারা ঘুরতে পারে, মন্দিরে এসে থাকতে পারে, প্রসাদ পেতে পারে ফ্রিতে, এবং সাধু বৈষ্ণবের সেবা হবে নিত্য, ভগবানের নিত্য সেবা হবে, গীতা ভাগবত পাঠ হবে। তো এটাই ইচ্ছা ছিল যে একটা আমরা মন্দির করব বৃন্দাবনে, এবং গোশালা হবে। তো যদি আপনারা কেউ সেরকম ভক্তিপ্রীতি আপনাদের জীবনে রয়েছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। আমরা একটা জায়গা দেখেছি অলরেডি, 1,20,00,000 টাকা দাম, সস্তায় আছে অন্য জায়গার তুলনায়। আর যদি ভিতরে দেখি তাহলে তার ডাবল হয়ে যাবে দাম। একটু সাইডে, তাও অনেকটাই ভালো জায়গা। তো প্রয়াস করছি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা একটা বৃন্দাবনে মন্দির করে তুলি, যেন সকলের কল্যাণ হয়, এই জন্য ভগবানের ধাম লাভ করেন। বলা হয়েছে যদি আপনি রাধারানীর জন্য ঘর করেন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। তো জীবনে আজকে আছেন কালকে থাকবেন না, তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর যারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভগবানের ভজন করুন, ভক্তি করুন, আপনাদের কল্যাণ হবে। রাধে রাধে।